আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কয়েকদিনের মধ্যেই শীত আসছে। মিস্টার অপটোমেট্রিস্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত, যেখানে আমরা শীতকালে কিভাবে আপনি আপনার চোখের যত্ন নিতে পারেন সে সম্পর্কে কথা বলবো। তাছাড়া আমরা কিছু সাধারণ রোগের ব্যাপারে বলবো যা আমরা শীতকালে সম্মুখীন হতে পারি। আমরা সাধারণত আমাদের আরামের জন্য গ্রীষ্মকালে সানগ্লাস ব্যবহার করি। একই দিকে শীতকালেও সানগ্লাস পরা সমান গুরুত্বপূর্ণ। সূর্যের আলো তুষারে এবং বরফে প্রতিফলিত হয়, তাই সেটি নিচের থেকে উপরের দিকে প্রতিফলিত হয়ে আপনার চোখে আসতে পারে। সূর্যের আলো থেকে মুক্তি পেতে আপনার চশমাটিতে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ব্যবহার করুন। সাধারণত শীতকালে আমাদের চারপাশে কম সূর্যালোক থাকার প্রবণতা থাকে। পড়ার বা লেখার সময় একটি কৃত্রিম আলোর উৎস থাকা ভালো। ভালো সূর্যালোক পাওয়ার জন্য জানালার কাছাকাছি থাকুন। বাচ্চাদের ভালো পরিমাণে সূর্যের সংস্পর্শে আসতে উৎসাহিত করুন, যাতে ভিটামিন ডি বাচ্চাদের শরীরে সমৃদ্ধ হয়। একাধিক গবেষণায় বলা হয়েছে যে শিশুদের জন্য বাইরের কার্যকলাপগুলি মায়োপিয়া অগ্রগতির ঝুঁকি উল্লেখযোগ্য শতাংশে হ্রাস করে। যতটা সম্ভব আপনার ডিজিটাল স্ক্রিন টাইম কমান। ডিজিটাল স্ক্রিনের দীর্ঘায়িত ব্যবহারে চোখের ব্যথা এবং এমনকি চোখের শুষ্কতাকে প্ররোচিত করতে পারে। শরীরের সঠিক বসার ভঙ্গি বজায় রাখুন এবং ডিজিটাল স্ক্রিন অন্তত 1 হাতের দূরত্বে রাখুন। প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরত্বে দেখার অভ্যাস করুন। চোখের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত চোখের পলক ফেলুন। শীতকালে একটি খুব সাধারণ বিষয় হলো বাতাসে আর্দ্রতার অভাবে চোখের শুষ্ক হয়ে যাওয়া। সেন্ট্রাল হিটিং ইতিমধ্যে শুষ্ক চোখ আরও খারাপ করতে পারে। যতটা সম্ভব উষ্ণ তাপমাত্রার কাছাকাছি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন বা বাতাসকে আর্দ্র করতে সাহায্য করার জন্য রেডিয়েটরের কাছে এক বাটি জল রাখুন। আপনার প্রয়োজন হলে আপনি আপনার অপটোমেট্রিস্টের কাছ থেকে ময়শ্চারাইজিং আই ড্রপ বা মলম ব্যবহার করতে পারেন। আসুন কয়েকটি সাধারণ চোখের অবস্থার ব্যাপারে জানি যা আমরা সাধারণত দেখতে পাই। প্রথম হলো তুষার অন্ধত্ব বা স্নো ব্লাইন্ডনেস। এটি হলো কর্নিয়ার রোদে পুড়ে যাওয়া, যা তুষার প্রতিফলিত পৃষ্ঠ থেকে তীব্র ইউভি এক্সপোজারের কারণে ঘটে। লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা, লাল ভাব, ঝাপসা দৃষ্টি এবং আলোর প্রতি দেখতে অসুবিধা। প্রতিরোধ হিসাবে ইউভি ব্লকিং সানগ্লাস বা স্কাই গগলস ব্যবহার করা যেতে পারে, এমনকি মেঘলা দিনেও ব্যবহার করা যেতে পারে। পরেরটি হলো কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস হলো কনজাংটিভা মানে চোখের বাইরের টিস্যুর একটি ইনফেকশন। এটি ভাইরাল, ব্যাকটেরিয়া বা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার কারণে হতে পারে। এটি শীতকালে হওয়া সাধারণ ব্যাপার, কারণ বাড়ির ভেতরে সময় বৃদ্ধি হয় এবং অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ হয়। এটিতে আমাদের চোখে লাল ভাব, ফোলা ভাব, চুলকানি এবং স্রাব দেখতে পাওয়া যায়। এই সময় একটি ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। চোখ স্পর্শ করা এড়িয়ে চলুন এবং সাধারণত স্পর্শ করা জায়গাগুলিতে জীবাণুনাশক স্প্রে করুন। আজকের শেষ বিষয় হলো ব্লেফারাইটিস। এটি চোখের পাতার একটি দীর্ঘস্থায়ী প্রদাহ। প্রায়শই শীতকালে শুষ্ক বাতাস এবং জ্বালার কারণে এটি বেড়ে যেতে পারে। লাল ফোলা চোখের পাতা, চোখের পাতার চারপাশে ক্রাস্টিং এবং অস্বস্তি ব্লেফারাইটিসের আদর্শ লক্ষণ। এটির ক্ষেত্রে উষ্ণ সংকোচন অর্থাৎ হট কম্প্রেস ব্যবহার করুন। চোখের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং আপনার যদি এটি থেকে থাকে তবে বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাতা পরিষ্কার করুন। আজকের জন্য এটুকুই। আপনারা চ্যাট বক্সে আপনার প্রশ্ন টাইপ করতে পারেন এবং আমরা আপনার উত্তর যত শীঘ্র সম্ভব দেব। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ইনস্টাগ্রাম পেজও আপনারা ফলো করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা শীত উপভোগ করুন এবং নিজের যত্ন নিন। চলুন একসাথে আরও ভালো দেখি।